আমি তো পুরোই অবাক, এটা কি করেছে প্যান্ডেলে? আরে না না, ইয়ার কি করলাম, পুরোটা দেখায়নি, দেখো আগে পুরোটা, তারপর তো বলবে নাকি। সে যাই হোক, অষ্টমীর দিন তো সুন্দর করে সেজেগুজে বেরিয়ে পড়েছি শাড়ি পরে, কিন্তু বিশ্বাস করো যেই পরিমাণ গরম দিচ্ছিল রে ভাই, কি আর বলবো। কারা যেন বেশ বলেছিল সারা পুজো নাকি বৃষ্টি হবে, নৌকা নিয়ে ঘুরতে হবে, হ্যাঁ কই গেল। হ্যাঁ যাই হোক, বৃষ্টিটা হয়নি, অবশ্যই ভালো, খুবই ভালো। তো এবছর পুজোর সময় মাত্র 2 দিন বেরিয়েছিলাম, কারণ প্রত্যেক বছর পুজোর সময় শরীরটা খারাপ থাকে, আর এবছর একটু বেশি খারাপ ছিল। যাই হোক, অষ্টমী আর নবমী বেরিয়েছিলাম তার জন্য। আর কি পরিমাণ ভিড় রে ভাই, মানে দূর দূরান্ত পর্যন্ত খালি লোকের মাথা গিজগিজ করছে, আর কিছুই না। তো যাই হোক, প্রথমে তো খুব আনন্দ করে শাড়ি পরে বেরিয়েছিলাম, কিন্তু রাস্তায় বেরানোর পর বুঝলাম যেন শাড়ির মাথায় তুলে উঠে যাবার মতন অবস্থা। কি যে বড় ভুল করেছিলাম আমি শাড়িটা পরে, বিশ্বাস করো গরমে যেন গলে গলে পড়ছি, এত পরিমাণ গরম হচ্ছিল। তো যাই হোক, যখন মায়ের মুখটা দর্শন করলাম তখন সবই মানে একটা আলাদাই ব্যাপার। আর আমার ভয়েসটা অবশ্যই একটু ইগনোর করো, কারণ সেদিনকে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল আর পুরো ভিজে গেছিলাম, আর এখন পুরো জ্বর সর্দিতে পুরো ভর্তি। এবারে ভাই, পুজোতে ঘুরতে বেরাবো আর শরীর খারাপ হবে না, এটা তো হতেই পারে না। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই এটা হয়। যে যাই হোক, এটা আমার সব থেকে বেস্ট প্যান্ডেল আমার দেখা। এআই এর উপরে করেছিল এই প্যান্ডেলটা, মানে একটা মানুষ ছোট থেকে বড় পর্যন্ত যে পরিবর্তনটা হয় এটাই এখানে দেখানো হয়েছিল। আর চারিপাশটা খুবই সুন্দর ছিল, মানে এখনকার যেটা যুগ সেটাই দেখিয়েছে আর কি, এআই এর যুগটা। এই প্যান্ডেলের থিমটা জাস্ট অসাধারণ হয়েছিল আমি তো বলবো। আর সবচেয়ে ভালো লেগেছে দেখো দুর্গা প্রতিমাটা কি সুন্দর, মানে একটা জেলের মধ্যে যেন আটকে রেখেছে এরকম একটা মনে হচ্ছিল, মানে ওরকম ভাবেই সাজিয়েছিল। তো সেদিনকে বেশি পরিমাণ ঘুরতে পারিনি, কারণ তারপরেই প্রচন্ড পরিমাণ জোরে বৃষ্টি চলে এসেছিল, তার জন্য ধারে একটা দাঁড়িয়ে পড়েছিলাম, ভেবেছিলাম হয়তো খেয়ে দিয়ে বাড়ির পথে চলে যাবো, কিন্তু খাওয়াটাও তো আর হলো না। তো যাই হোক, বৃষ্টি থামার পরে গেছিলাম একটা রেস্টুরেন্টে, তারপর খেয়ে চলো বাড়ি চলে যাই।